আজ আমরা কথা বলতে যাচ্ছি স্পিড রিড এনিথিং বাই পিটার হলিন্সের বই সম্পর্কে। স্পিড রিডিং শুনতে এমন মনে হয় যেন এটি শুধু চোখ দ্রুত চালনার একটি দক্ষতা, কিন্তু আসল সত্য হলো এটি এক ধরনের ব্রেন ট্রেনিং, অর্থাৎ এতে আপনার চোখের পেশিগুলোর চেয়ে মস্তিষ্কের কাজ বেশি হয়। পিটার হলিন্স তার ধারণায় বলেন যে স্পিড রিডিং মানে হলো আপনার মস্তিষ্কের জ্ঞানীয় প্রক্রিয়াকরণের গতি বাড়ানো। এর মানে আপনার মস্তিষ্ক একবারে বেশি তথ্য সংগ্রহ করবে এবং দ্রুততা প্রক্রিয়া করবে। কল্পনা করুন আপনি একটি বই পড়ছেন আর প্রতিটি শব্দে থেমে থেমে পড়ছেন, তাহলে স্বাভাবিকভাবেই সময় বেশি লাগবে। কিন্তু যদি আপনার মস্তিষ্ক এক পলকে অনেক শব্দ ধরতে পারে, তাহলে আপনি কম সময়ে বেশি পড়তে পারবেন। এখন ভাবুন, যখন আমরা স্বাভাবিকভাবে পড়ি তখন আমাদের চোখ প্রতিটি শব্দ বা ২-৩টি শব্দের পরে মাইক্রোপজ নেয়। এই মাইক্রোপজগুলো মাত্র 0.25 থেকে 0.50 সেকেন্ডের হয়, কিন্তু পুরো বইয়ে এগুলো অনেকটা সময় নষ্ট করে দেয়। স্পিড রিডিংয়ে হলিন্স বলেন যে এই পজগুলো কমানো জরুরি, যাতে মস্তিষ্ক অবিরামভাবে তথ্য নিতে পারে। এটি অনেকটা এমন যেমন কেউ কোনো হাইওয়েতে ব্রেক ছাড়া মসৃণভাবে গাড়ি চালাচ্ছে। যত কম ব্রেক তত বেশি গতি, কিন্তু এখানে ব্রেক মানে হলো আপনার মাইক্রোপজ। স্পিড রিডিংয়ের আরেকটি আকর্ষণীয় দিক হলো এক পলকে মানসিক ধারণার পরিধিকে বিস্তৃত করা। সাধারণ পাঠক এক পলকে ২ থেকে ৩টি শব্দ ধরতে পারে, কিন্তু একজন প্রশিক্ষিত স্পিড রিডার এক নজরে পুরো লাইন বা তার বড় অংশ বুঝতে পারেন। এর মানে আপনি আপনার দৃষ্টি এবং ফোকাসকে প্রশিক্ষণ দেন, যাতে আপনার চোখ কম নড়ে এবং বেশি গ্রহণ করে। এটি এমন যেমন আপনি একটি ছবি দেখলেন এবং প্রতিটি ছোট বিবরণ আলাদাভাবে না দেখে পুরো দৃশ্যটি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন। পিটার হলিন্স বলেন যে প্রথমে এই অনুশীলনটি কিছুটা কঠিন মনে হতে পারে, কারণ আমাদের মস্তিষ্ক এবং চোখ পুরনো অভ্যাসে অভ্যস্ত। কিন্তু যেমন জিমে পেশিগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক তেমনই এখানে আপনি আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দেন। প্রতিদিন একটু অনুশীলন করলে আপনার মস্তিষ্ক শব্দগুলোকে একক শব্দ হিসেবে না ধরে একটি দল হিসেবে ধরতে শুরু করবে। দলগতভাবে পড়া মানে হলো মস্তিষ্ক একবারে ৩ থেকে ৫টি শব্দকে একটি ইউনিট হিসেবে প্রক্রিয়া করবে, যার ফলে গতি স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। স্পিড রিডিংয়ের আরও একটি বিষয় হলো সাব ভোকালাইজেশন কমানো। সাব ভোকালাইজেশন মানে হলো পড়ার সময় মনে মনে শব্দগুলো বলা। যখন আমরা মনে মনে প্রতিটি শব্দ বলি, তখন আমাদের পড়ার গতি কথা বলার গতির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, যা সাধারণত প্রতি মিনিটে ১৫০ থেকে ২০০ শব্দ। কিন্তু যদি আমরা শুধু দেখে মানে বুঝতে শুরু করি, মনে মনে না পড়ে, তাহলে গতি প্রতি মিনিটে ৪০০ থেকে ৫০০ শব্দ বা তার বেশি হতে পারে। এই দক্ষতারই তৈরি করা সহজ নয়, তবে সম্ভব। এর জন্য হলিন্স ভিজুয়ালাইজেশন কৌশল এবং ফোকাস অনুশীলন করার পরামর্শ দেন। একটি উদাহরণ নেওয়া যাক। ধরুন আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং আপনার কাছে ২০০ পৃষ্ঠার একটি বই আছে। সাধারণ পড়ায় আপনার সম্ভবত ৬ থেকে ৮ ঘন্টায় লাগবে, কিন্তু স্পিড রিডিংয়ের মাধ্যমে আপনি সেই একই বই ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে শেষ করতে পারেন এবং বোঝাও বজায় রাখতে পারেন। এটি সম্ভব কারণ স্পিড রিডিং মস্তিষ্ককে দক্ষ করে তোলে, যার ফলে এটি দ্রুত ফিল্টার করে নেয় যে কোন তথ্যটি জরুরি আর কোনটি বাদ দেওয়া যায়। এটিও আকর্ষণীয় যে স্পিড রিডিং শুধু বেশি শব্দ পড়ার খেলা নয়, বরং তথ্য ধরে রাখা এবং বোঝারও একটি দক্ষতা। কিছু লোক মনে করে স্পিড রিডিং মানে শুধু দ্রুত পড়া এবং অর্ধেক বোঝা, কিন্তু আসল লক্ষ্য হলো দ্রুত এবং নির্ভুল পড়া। হলিন্স বলেন, যদি আপনি প্রতি মিনিটে ১০০০ শব্দ পড়েন কিন্তু ৯০% ভুলে যান, তাহলে এর কোনো লাভ নেই। তাই অনুশীলনে বোঝার অনুশীলনও ততটাই জরুরি যতটা গতির অনুশীলন। স্পিড রিডিং অনুশীলনের জন্য একটি ভালো উপায় হলো টাইমার লাগিয়ে পড়া। প্রতিটি সেশনে লক্ষ্য রাখুন যে স্বাভাবিকের চেয়ে একটু বেশি গতি বজায় রাখবেন। প্রথমে হয়তো বোঝা কিছুটা কমতে পারে, কিন্তু মস্তিষ্ক মানিয়ে নেবে। দ্বিতীয় উপায় হলো পয়েন্টার পদ্ধতি, অর্থাৎ আপনার আঙুল, পেন বা মাউসের কার্সার দিয়ে লাইনটি গাইড করা। এটি চোখকে বিভ্রান্ত হওয়া থেকে বাঁচায় এবং নড়াচড়াকে মসৃণ করে। হলিন্স এটিও বলেন যে ব্রেন ট্রেনিংয়ে ভিজুয়ালাইজেশন একটি খুব শক্তিশালী কৌশল। আপনি কল্পনা করতে পারেন যে আপনার মন একটি উচ্চ রেজলিউশন ক্যামেরা, যা প্রতিটি পলকে বেশি তথ্য ধারণ করে। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক এই অভ্যাসে চলে আসে যে এটি স্বয়ংক্রিয়ভাবে লেখার বড় অংশ ধরতে পারে। স্পিড রিডিং শুধু ছাত্র বা গবেষকদের জন্য নয়, বরং যে কোনো ক্ষেত্রের মানুষের জন্য উপকারী। কল্পনা করুন যদি আপনি প্রতিদিনকার ইমেল, রিপোর্ট, প্রবন্ধ এবং বই অর্ধেক সময় পড়তে পারেন, তাহলে আপনার কাছে কতটা অতিরিক্ত সময় থাকবে। আর সবচেয়ে ভালো দিকটি হলো স্পিড রিডিং আপনার মস্তিষ্কের সামগ্রিক প্রক্রিয়াকরণ ক্ষমতাকেও তীক্ষ্ণ করে, যার ফলে সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও উন্নত হয়। কিছু লোক জিজ্ঞাসা করে যে সবকিছু কি স্পিড রিডিং এর মাধ্যমে পড়া যায়? হলিংসের উত্তর হলো না। জটিল বা অত্যন্ত প্রযুক্তিগত বিষয় যেমন গবেষণাপত্র বা আইনি নথিপত্র হয়তো ধীরে এবং সতর্কতার সাথে পড়ার প্রয়োজন হয়, কিন্তু সাধারণ জ্ঞানের বই, উপন্যাস, সংবাদপত্র এবং পড়া রিভিশনের জন্য স্পিড রিডিং
খুব কার্যকরী। আরেকটি সুবিধা হলো স্পিড রিডিংয়ে আপনার মস্তিষ্ক সক্রিয় থাকে। এখন মূল বিষয়ে ফিরে আসি। স্বাভাবিক ধীর পড়ায় মাঝে মধ্যে মন ভটকে যায়। আপনি পড়ছেন কিন্তু মন অন্য কোথাও থাকে। স্পিড রিডিংয়ে গতি বেশি হওয়ার কারণে মস্তিষ্ককে অবিরাম ফোকাস করতে হয়, যার ফলে বিভ্রান্তি কমে যায়। এটি অনেকটা যেমন কোনো দ্রুত গতির খেলায় খেলোয়াড়ের মনোযোগ পুরোপুরি খেলার উপর থাকে, কারণ একটু মনোযোগ সরলেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। অনুশীলনের জন্য হলিন্স পরামর্শ দেন যে প্রথমে আপনার বর্তমান পড়ার গতি পরিমাপ করুন, তারপর প্রতিদিন একটু বাড়ান। ধরুন আপনি প্রতি মিনিটে 250 শব্দ পড়েন, তাহলে লক্ষ্য রাখুন প্রতি মিনিটে 300 শব্দের। একই সঙ্গে প্রতি সপ্তাহে বোঝার ক্ষমতা পরীক্ষা করুন যে গতি বাড়ানোর চক্করে বোঝা কোন হচ্ছে কিনা। অনেকেই মনে করে স্পিড রিডিং একটি প্রতিভা, কিন্তু সত্য হলো এটি একটি দক্ষতা যা যে কেউ তৈরি করতে পারে। শুধু ধৈর্য এবং ধারাবাহিকতা প্রয়োজন। শুরুতে প্রতিদিন 10 থেকে 15 মিনিটের অনুশীলনও যথেষ্ট। আর হ্যাঁ, যেমন যেমন গতি বাড়ে আত্মবিশ্বাসও বাড়ে। আপনি নিজে অনুভব করবেন যে এখন আপনি বইগুলো গ্রহণ করছেন, শুধু পড়ছেন না। শেষে স্পিড রিডিংকে এইভাবে বুঝুন যে আপনার মস্তিষ্ক একটি সুপারফাস্ট প্রসেসর। শুধু আপনাকে এটিকে আনলক করতে হবে। চোখের পেশিগুলোকে একটু গাইড করতে হবে, মাইক্রোপজ কমাতে হবে, মানসিক ধারণাকে বাড়াতে হবে এবং সাব ভোকালাইজেশন নিয়ন্ত্রণ করতে হবে। এই সব মিলিয়ে আপনাকে সেই সুবিধা দেবে যা স্বাভাবিক পড়ায় সম্ভব নয়। আর সবচেয়ে মজার বিষয় হলো এই দক্ষতা একবার আয়ত্ত হয়ে গেলে এটি আপনার পুরো জীবনে কাজে আসবে, তা সে পরীক্ষা হোক, কেরিয়ার বৃদ্ধি হোক বা শুধু ব্যক্তিগত জ্ঞান প্রসারের জন্য বই। যখন আমরা পড়ি তখন প্রায়শই আমাদের গতি এবং বোঝাকে কিছু গোপন বাধা থামিয়ে দেয়। এগুলিকে পিটার হলিন্স বটলনেক্স বা বাধা বলেন, অর্থাৎ এমন ছোট ছোট বাধা যা আপনার পড়ার কার্যকারিতা অনেক কমিয়ে দেয়। যদি আপনি স্পিড রিডিং শিখতে চান তবে প্রথমে এই বাধাগুলো চিহ্নিত করা এবং দূর করা জরুরি। হলিন্সের মতে দুটি সবচেয়ে সাধারণ বাধা হল সাবভোকালাইজেশন এবং ব্যাকট্র্যাকিং। সাবভোকালাইজেশন মানে হলো পড়ার সময় মনে মনে শব্দগুলো বলা বা শোনা। এই অভ্যেস প্রায় প্রতিটি পাঠকের মধ্যে থাকে, কারণ ছোটবেলায় আমরা এভাবে পড়া শিখি। প্রথমে জোরে বলি, তারপর ধীরে ধীরে মনে মনে বলি। কিন্তু সমস্যা হলো যখন আপনি প্রতিটি শব্দ মনে মনে বলেন তখন আপনার পড়ার গতি আপনার কথা বলার গতির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। গড় কথা বলার গতি প্রতি মিনিটে 150 থেকে 200 শব্দ হয়, যেখানে আপনার মস্তিষ্ক প্রতি মিনিটে 500 থেকে 800 শব্দ পর্যন্ত প্রক্রিয়া করতে পারে। তাহলে কল্পনা করুন শুধু সাবভোকালাইজেশনের কারণে আপনি আপনার স্বাভাবিক ক্ষমতার অর্ধেকেরও কম গতিতে পড়ছেন। এই অভ্যেসটি দূর করা সহজ নয়, কারণ এটি স্বয়ংক্রিয়, কিন্তু হলিন্স বলেন যে আপনি এটিকে প্রতিস্থাপন করতে পারেন। একটি উপায় হলো আপনি শব্দগুলো বলার পরিবর্তে সেগুলিকে একটি ছবিতে ভিজুয়ালাইজ করুন, অর্থাৎ বাক্য পড়ার সময় তার দৃশ্য কল্পনা করুন, যেমন কোনো সিনেমার ফ্রেমের মতো। এতে আপনার মন শব্দগুলো প্রক্রিয়া করার জন্য কথা বলার চ্যানেলের পরিবর্তে ভিজুয়াল চ্যানেলের ব্যবহার করবে এবং গতি স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। দ্বিতীয় উপায় হলো আপনি ব্যাকগ্রাউন্ডে নরম যন্ত্রসঙ্গীত শুনুন বা মুখে গাম চিবান। এতে আপনার কথা বলার রিফ্লেক্স ব্যস্ত থাকবে এবং মনে মনে শব্দ বলার অভ্যেস কম হবে। এখন দ্বিতীয় বড় বাধা হলো ব্যাকট্র্যাকিং, অর্থাৎ একই বাক্য বা অনুচ্ছেদ বারবার ফিরে গিয়ে পড়া। এই অভ্যেস তখন তৈরি হয় যখন আপনার মনোযোগ দুর্বল হয় বা আপনি পড়ার সময় বিভ্রান্তিকে সুযোগ দেন। সমস্যা হলো বারবার পিছনে যাওয়ার ফলে শুধু গতিই কমে না, বরং মস্তিষ্কের অবিরাম প্রবাহও ভেঙে যায়, যার ফলে বোঝাও আরও কমে যায়। হলিন্স বলেন যে যদি আপনি একবার কিছু মিস করে যান তবে তা নোট করে নিন এবং এগিয়ে যান। পড়া সম্পূর্ণ হওয়ার পরে সন্দেহজনক অংশগুলোতে ফিরে যান, প্রতি 2টি লাইনের পরে ফিরে যাওয়ার পরিবর্তে। এটি এমন যেমন গাড়ি চালানোর সময় প্রতি 100 মিটার পর পর পিছনে ফিরে দেখা। এতে যাত্রা খুব দীর্ঘ এবং ক্লান্তিকর হয়ে যাবে। ব্যাকট্র্যাকিং দূর করার জন্য পয়েন্টার পদ্ধতি খুব কার্যকর। পয়েন্টার পদ্ধতিতে আপনি আপনার আঙুল, পেন বা কার্সার দিয়ে লেখাকে অবিরাম গাইড করেন। এতে চোখ স্বাভাবিকভাবে সামনের দিকে চলে এবং অপ্রয়োজনীয় ব্যাকট্র্যাকিং কমে যায়। এছাড়াও আপনাকে আপনার মনোযোগকেও প্রশিক্ষণ দিতে হয়। যত বেশি ফোকাসড তত কম পিছনে যাওয়ার প্রয়োজন। এই পুরনো বাধাগুলো দূর করার পরে হলিন্স পরামর্শ দেন যে আপনি সেগুলিকে দক্ষ অভ্যেস দিয়ে প্রতিস্থাপন করুন, যেমন স্ক্যানিং এবং পেরিফেরাল গ্রুপিং। স্ক্যানিং একটি কৌশল যেখানে আপনি লেখার উপর চোখকে মসৃণভাবে স্লাইড করান, শুধু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এবং মূল ধারণাগুলো ধরার জন্য। এটি তখন কার্যকর যখন
আপনাকে কোনো বিষয়ের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ নিতে হয়, যেমন সংবাদপত্র, রিপোর্ট বা গবেষণা তথ্য। স্ক্যানিংয়ে আপনি প্রতিটি শব্দে থামেন না, বরং মনকে প্রশিক্ষণ দেন যে এটি শুধু প্রাসঙ্গিক তথ্য বেছে নেবে। পেরিফেরাল গ্রুপিংও আরেকটি শক্তিশালী অভ্যেস। সাধারণত আমরা ফোকাস দৃষ্টি দিয়ে শুধু 2 থেকে 3টি শব্দ ধরি, কিন্তু আমাদের চোখের কাছে পেরিফেরাল দৃষ্টিও আছে, যা পাশের শব্দগুলো ধরতে পারে। যদি আপনি এই পেরিফেরাল দৃষ্টিকে সচেতনভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এক পলকে 5 থেকে 7টি শব্দ বা পুরো লাইন পর্যন্ত ধরতে পারবেন। এর মানে হলো আপনার চোখ কম নড়াচড়ায় বেশি কিছু ধারণ করবে, যার ফলে গতি স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। এটি এমন যেমন ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কম প্রচেষ্টায় বেশি এলাকা ধারণ করে। পেরিফেরাল গ্রুপিং শেখার জন্য একটি সহজ অনুশীলন আছে। বইয়ে একটি লাইনের ওপর ফোকাস করুন এবং চেষ্টা করুন যে চোখ না সরিয়ে 2 দিকের শব্দগুলো দেখতে এবং বুঝতে পারেন। প্রথমে ঝাপসা লাগবে, কিন্তু অনুশীলনের সাথে স্পষ্টতা আসবে। হলিন্স বলেন যে প্রতিদিন 5 থেকে 10 মিনিট এই অনুশীলন করলে আপনার মস্তিষ্ক এবং চোখের সমন্বয়ে একটি বড় অগ্রগতি আসতে পারে। যখন আপনি বাধাগুলো সরিয়ে এই নতুন অভ্যেসগুলো গ্রহণ করেন, তখন পড়ার পুরো অভিজ্ঞতা বদলে যায়। প্রথমে যে অনুচ্ছেদগুলো ভারী এবং ধীর মনে হতো, সেগুলো এখন মসৃণ এবং দ্রুত মনে হতে শুরু করে। সাবভোকালাইজেশন সরানোর ফলে আপনার মস্তিষ্ক শব্দগুলোকে সরাসরি অর্থে রূপান্তরিত করতে শুরু করে, আর ব্যাকট্রেকিং সরানোর ফলে আপনি অবিরাম প্রবাহে থাকেন। একই সঙ্গে স্ক্যানিং এবং পেরিফেরাল গ্রুপিংয়ের মাধ্যমে আপনি লক্ষ্যভিত্তিক এবং বিস্তৃত উভয় ধরনের ধারণাই করতে পারেন, অর্থাৎ দ্রুত এবং স্মার্টও। এই পরিবর্তন শুধু গতিতে আসে না, বরং বোঝার ক্ষেত্রেও আসে, কারণ যখন আপনার মন বারবার থামা বা পিছনে যাওয়া বন্ধ করে, তখন এটি তথ্যকে আরও ভালোভাবে সংগঠিত করে এবং ধরে রাখে। গবেষণাতেও দেখা গেছে যে অবিরাম সামনের দিকে পড়ার ফলে মস্তিষ্ক স্বাভাবিক প্রাসঙ্গিকতা ধরে রাখে, যার ফলে মনে রাখার ক্ষমতা বাড়ে। হলিন্স এটাও বলেন যে বাধাগুলো সরানোর মানে শুধু অভ্যেস বদলানো নয়, বরং মানসিকতাও বদলানো। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ, প্রতিটি বাক্য সাবধানে পড়া উচিত, কিন্তু বাস্তব বিশ্বের পড়ায় এটি সত্য নয়। ব্যবহারিক পড়ায় জরুরি হলো যে আপনি বাছাই করে পড়বেন, যা প্রাসঙ্গিক তা বিস্তারিতভাবে এবং বাকিটুকু বাদ দিয়ে বা এড়িয়ে যাবেন। এটাই দুঃখ পড়া। একটি উদাহরণ দিয়ে বুঝুন। ধরুন আপনাকে কোনো বিষয়ে 10টি অর্বে পড়তে হবে। যদি আপনি প্রতিটি অর্ব শব্দে শব্দে এবং বারবার পিছনে গিয়ে পড়েন, তাহলে পুরো দিন লেগে যাবে। কিন্তু যদি আপনি প্রথমে স্ক্যানিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ অর্বেগুলি সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেন, তারপর পেরিফেরাল গ্রুপিংয়ের মাধ্যমে মূল বিষয়গুলো ধরেন এবং সাবভোকালাইজেশন সরিয়ে দ্রুত প্রক্রিয়া করেন, তাহলে আপনি একই কাজ কয়েক ঘন্টার মধ্যে করতে পারবেন। আর মজার বিষয় হলো আপনার শক্তিও বাঁচবে, যা আপনি পরবর্তী কাজে লাগাতে পারবেন। নিঃসন্দেহে এই অভ্যেসগুলো তৈরি করতে সময় এবং সচেতন প্রচেষ্টা লাগবে। শুরুতে আপনার মনে হতে পারে যে বোঝা কমছে, কিন্তু এটি একটি অস্থায়ী পর্যায়। মস্তিষ্ককে নতুন অভ্যেস মানিয়ে নিতে কিছুটা সময় লাগে, কিন্তু একবার মানিয়ে নিলে পুরনো ধীর পড়ার অভ্যেসগুলো নিজে থেকেই ছেড়ে যাবে। সবশেষে বাধাগুলো দূর করা স্পিড রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাবভোকালাইজেশন এবং ব্যাকট্র্যাকিং এমন লুকানো ব্রেক যা আপনার পড়ার যাত্রাকে ধীর করে দেয়। এগুলো সরিয়ে স্ক্যানিং এবং পেরিফেরাল গ্রুপিংয়ের মতো টার্বো বুস্টার লাগানোই আসল গেম চেঞ্জার। এটি এমন যেমন গাড়ি থেকে পুরনো জ্যাম হওয়া ফিল্টারগুলো বের করে তাতে হাই পারফরমেন্স ইঞ্জিন লাগানো। গতিও বাড়বে, মসৃণতাও এবং সামগ্রিক পারফরমেন্সও টপ লেভেলের হবে। যখন আমরা পড়ি, তখন বেশিরভাগ মানুষ একবারে শুধু একটি শব্দের ওপর ফোকাস করে, অর্থাৎ চোখ প্রতিটি শব্দে থামে, তারপর পরেরটিতে যায়। এই পদ্ধতিটি সহজ মনে হয়, কিন্তু আসলে এটি খুব ধীর এবং মস্তিষ্কে অতিরিক্ত চাপ ফেলে। পিটার হলিন্স বলেন যে যদি আপনি স্পিড রিডিংয়ে মাস্টার হতে চান, তাহলে আপনাকে চাঙ্কিংয়ের অভ্যেস করতে হবে। চাঙ্কিং মানে হলো একটি একটি শব্দের পরিবর্তে পুরো শব্দগুচ্ছ বা শব্দ দলকে একসাথে পড়া। এই পদ্ধতিটি শুধু আপনার গতি বাড়ায় না, বরং বোঝার ক্ষমতাও উন্নত করে। চঙ্কিংকে এভাবে বুঝুন যেমন আপনি খাবার খাচ্ছেন। যদি আপনি এক একটি দানা খান, তাহলে ঘন্টা লেগে যাবে, কিন্তু যদি আপনি এক চামচে অনেক দানা নিয়ে খান, তাহলে এটি দ্রুতও হবে এবং মসৃণও মনে হবে। পড়ার ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। এক পলকে অনেক শব্দ পড়ার ফলে মস্তিষ্ককে বারবার শুরু থামতে হয় না, যার ফলে এর প্রক্রিয়াকরণ সহজ হয়ে যায়।
সাধারণ পড়ায় চোখ একটি শব্দ থেকে অন্য শব্দে লাফ দেয়, যাকে স্যাকেড বলা হয়। প্রতিটি লাফের পরে মস্তিষ্ককে সেই শব্দটিকে চিনতে, অর্থ বের করতে এবং প্রাসঙ্গিকতার সাথে সংযোগ করতে হয়। এখন যদি আপনি 200 শব্দের অনুচ্ছেদ পড়েন, তাহলে 200 বার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি হবে। কিন্তু চংকিংয়ে যদি আপনি একবারে 3 থেকে 5টি শব্দ পড়েন, তাহলে সেই একই অনুচ্ছেদ শুধু 50 থেকে 60 বারে প্রক্রিয়া হয়ে যাবে। এতে আপনার কগনিটিভ লোড বা মস্তিষ্কের কাজের চাপ কমে যায়। চংকিংয়ের একটি বড় বৈশিষ্ট্য হলো যে এটি প্রাসঙ্গিকতাকে আরও ভালোভাবে ধরতে সাহায্য করে। যখন আমরা একক শব্দ পড়ি, তখন মস্তিষ্ককে প্রতিটি শব্দের আলাদা অর্থ দিতে হয় এবং তারপর সেটিকে বাক্যে বসাতে হয়। কিন্তু যখন আপনি শব্দ গুচ্ছে হিসাবে পড়েন, তখন অর্থ নিজে থেকেই সম্পূর্ণ আছে। উদাহরণস্বরূপ, যদি আপনি পড়েন যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে মস্তিষ্ককে 3টি শব্দের অর্থ আলাদাভাবে যোগ করতে হবে। কিন্তু যদি আপনি এটিকে একটি চংকে হিসাবে পড়েন, তাহলে সঙ্গে সঙ্গে পুরো শব্দগুচ্ছ এবং তার অর্থ পরিষ্কার হয়ে যাবে। চংকিংয়ের মাধ্যমে গতিও স্বাভাবিকভাবে বাড়ে, কারণ চোখ কম নড়াচড়া করে এবং মস্তিষ্ক কমবার প্রক্রিয়াকরণের চক্র পুনরাবৃত্তি করে। হলিন্স বলেন যে চংকিং রিডিংয়ের জন্য আপনাকে আপনার পেরিফেরাল ভিশন বা পেরিফেরাল দৃষ্টিকে প্রশিক্ষণ দিতে হবে। পেরিফেরাল দৃষ্টি মানে হলো আপনার চোখের ফোকাস পয়েন্টের আশেপাশে সেই এলাকা যা আপনি সরাসরি দেখছেন না, কিন্তু তবুও ধরতে পারেন। যদি আপনি এই দৃষ্টিকে সক্রিয়ভাবে ব্যবহার করতে শেখেন, তাহলে আপনি এক পলকে বেশি শব্দ ধরতে পারবেন। পেরিফেরাল দৃষ্টিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি সহজ অনুশীলন আছে। কোনো বইয়ের লাইনের মাঝে ফোকাস করুন এবং চেষ্টা করুন যে চোখ না সরিয়ে দুই দিকের 2 থেকে 3টি শব্দ দেখতে এবং বুঝতে পারেন। প্রথমে কঠিন মনে হবে, কিন্তু অনুশীলনের সাথে সাথে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে পাশের শব্দগুলোকেও প্রক্রিয়া করতে শুরু করবে। একইভাবে আপনি ধীরে ধীরে এক পলকে 3টি শব্দ থেকে 5টি, তারপর 7টি শব্দ পর্যন্ত ধরতে শিখতে পারেন। চংকিংয়ের আরেকটি সুবিধা হলো এটি সাবভোকালাইজেশন কমায়। যখন আপনি একক শব্দ পড়েন, তখন স্বয়ংক্রিয়ভাবে মনে মনে সেগুলো বলার অভ্যেস থাকে। কিন্তু যখন আপনি শব্দ গুচ্ছে পড়েন, তখন মন এত বিস্তারিতভাবে উচ্চারণের দিকে মনোযোগ দেয় না, বরং পুরো অর্থ ধরে নেয়। এতে আপনার পড়ার গতি কথা বলার গতির সীমা থেকে বেরিয়ে মস্তিষ্কের প্রক্রিয়াকরণের গতি পর্যন্ত পৌঁছায়। ধরুন আপনাকে একটি বাক্য পড়তে হবে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। যদি আপনি এটিকে একক শব্দে পড়েন, তাহলে মস্তিষ্ক 9 বার থামবে। কিন্তু যদি আপনি এটিকে চংকে পড়েন, যেমন দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, তাহলে মাত্র 2 বার প্রক্রিয়া হবে। এটাই দক্ষতার জাদু। হলিন্স বলেন যে শুরুতে চংকিং কিছুটা অদ্ভুত লাগবে, কারণ আমাদের মস্তিষ্ক ছোটবেলা থেকে একক শব্দ পড়ার অভ্যেসে অভ্যস্ত। কিন্তু যেমন সাইক্লিং বা সাঁতার শেখার সময় শুরুতে ভারসাম্য বিগড়ায়, তেমনি এখানেও শুরুতে গতি বা বোঝা কিছুটা কমতে পারে। কিন্তু যেমন যেমন মস্তিষ্ক মানিয়ে নেয়, আপনি দেখবেন যে গতি এবং বোঝা দুটোই বাড়ছে। চংকিংয়ের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হলো যৌগিক দলবদ্ধ করা, অর্থাৎ শব্দগুলোকে এমনভাবে দলবদ্ধ করা যা স্বাভাবিকভাবে অর্থ তৈরি করে। এলোমেলোভাবে 4 থেকে 5টি শব্দ ধরা ততটা কার্যকর নয় যতটা অর্থপূর্ণ শব্দগুচ্ছ ধরা। উদাহরণস্বরূপ, ইন দ্য মিডল অফ দ্য নাইট কে একটি চংকে পড়া সহজ এবং যৌগিক, কিন্তু ইন দ্য মিডল এবং অফ দ্য নাইট আলাদা আলাদা পড়া ততটা মসৃণ হবে না। এটিও মনে রাখা জরুরি যে চংকিং শুধু গতির জন্য নয়, বোঝার জন্যেও। গবেষণায় দেখা গেছে যে যখন আমরা শব্দগুলোকে চংকে পড়ি, তখন আমাদের মস্তিষ্ক সেগুলোকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে আরও ভালোভাবে সংরক্ষণ করে, কারণ তাকে বারবার ছোট ছোট তথ্যগুলোকে যোগ করতে হয় না। এর পরিবর্তে এটি প্রস্তুত অর্থপূর্ণ ইউনিটগুলোকে সংরক্ষণ করে। চংকিংকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করাও সহজ। যখন আপনি সংবাদপত্র পড়েন, তখন শিরোনামগুলোকে একটি শব্দের পরিবর্তে পুরো শব্দগুচ্ছে ধরুন। যখন উপন্যাস পড়েন, তখন কথোপকথনকে শব্দগুচ্ছ হিসাবে বোঝার চেষ্টা করুন। ইমেল বা রিপোর্টেও বাক্যগুলোকে ছোট ছোট চংকে প্রসেস করুন। ধীরে ধীরে এটি আপনার স্বয়ংক্রিয় পড়ার ধরন হয়ে যাবে। হলিন্স এটিও বলেন যে চংকিংকে স্ক্যানিংয়ের সাথে একত্রিত করলে কার্যকারিতা দ্বিগুণ হয়ে যায়। স্ক্যানিংয়ে আপনি শুধু গুরুত্বপূর্ণ অংশগুলো ধরেন এবং চংকিংয়ে আপনি সেগুলোকে দ্রুত প্রসেস করেন, অর্থাৎ আপনি পড়ার ক্ষেত্রে দুটো টার্বো বুস্টার একসাথে লাগিয়ে দেন। অনেকেই মনে করেন যে চংকিংয়ের ফলে নির্ভুলতা কমে যাবে, কিন্তু সত্য হলো যদি আপনি যৌগিক দলবদ্ধ করেন, তাহলে নির্ভুলতা বজায় থাকে, বরং উন্নত হয়। হ্যাঁ,
শুরুতে মস্তিষ্ককে নতুন প্যাটার্নে কাজ করতে কিছুটা সচেতন প্রচেষ্টা করতে হবে, কিন্তু একবার অভ্যেস হয়ে গেলে এটি ততটাই স্বাভাবিক লাগবে যতটা এখন একক শব্দ পড়া লাগে। শেষে চংকিংকে এইভাবে বুঝুন যেমন আপনি আপনার পড়ার গাড়ির গিয়ার বাড়াচ্ছেন। প্রথমে আপনি প্রথম গিয়ারে ধীরে ধীরে একটি শব্দ পড়ছিলেন, এখন আপনি তৃতীয় বা চতুর্থ গিয়ারে মসৃণ শব্দগুচ্ছ পড়ছেন। গতিও বাড়ছে, জ্বালানি অর্থাৎ মানসিক শক্তিও বাড়ছে এবং যাত্রা অর্থাৎ বোঝাও উন্নত হচ্ছে। পিটার হলিন্সের মতে চংকিং শুধু একটি পড়ার কৌশল নয়, বরং মস্তিষ্কের দক্ষতার একটি নতুন স্তর। এটি আপনাকে একজন সাধারণ পাঠক থেকে দ্রুত, কেন্দ্রীভূত এবং স্মার্ট পাঠকে বদলে দেয়। এবং সবচেয়ে ভালো দিকটি হলো যে এই দক্ষতা একবার তৈরি হয়ে গেলে আপনি এটিকে সব ধরনের পড়ায় ব্যবহার করতে পারেন, তার সে অধ্যয়নের বিষয় হোক, কেরিয়ার সম্পর্কিত নথি হোক বা শুধু পার্সোনাল বৃদ্ধির জন্য বই। যখন আমরা পড়ি তখন সবচেয়ে বড় সমস্যা এটি হয় যে আমাদের চোখ এবং মন দুইয়েরই ফোকাস বারবার ভেঙে যায়। কখনো মাঝে কোনো শব্দে অতিরিক্ত থেমে গেলাম, কখনো চিন্তায় হারিয়ে গেলাম, কখনো পিছনে গিয়ে বাক্যটি আবার পড়তে শুরু করলাম। এই সব আমাদের পড়ার গতি এবং বোঝার ক্ষমতা দুটোকেই খারাপ করে। পিটার হলিন্স বলেন যে এই সমস্যার একটি সহজ কিন্তু শক্তিশালী সমাধান হলো মেটা গাইডিং। মেটা গাইডিং মানে হলো কোনো গাইডিং টুলের ব্যবহার করে আপনার চোখে একটি স্থির গতিতে চলতে দেওয়া, যাতে সেটি অবিরামেভাবে সামনে যায় এবং মাঝখানে না আটকে। গাইডিং টুল যে কোনো কিছু হতে পারে, পেন, পেন্সিল, আঙুল, মাউস কার্সার বা এমনকি হাইলাইটারের ফ্ল্যাট দিক। এর কাজ সহজ, লেখার নিচে বা উপরে মসৃণভাবে নড়া, যাতে আপনার চোখ সেই দিক এবং গতিতে অনুসরণ করে। এটি এমন যেমন দৌড়ানোর সময় ট্র্যাকে লেনের চিহ্ন থাকে, যা আপনাকে সঠিক দিকে এবং স্থির গতিতে দৌড়াতে সাহায্য করে। যদি সেই চিহ্নগুলো না থাকে তাহলে আপনি কখনো দ্রুত, কখনো ধীর এবং কখনো আঁকাবাঁকা চলতে শুরু করবেন। মেটা গাইডিংয়ের প্রথম সুবিধা হলো এটি রেগ্রেশন অর্থাৎ বারবার পিছনে গিয়ে পড়ার অভ্যাস কমায়। যখন আপনার কাছে একটি চলমান গাইড থাকে তখন মস্তিষ্ককে সংকেত দেওয়া হয় যে শুধু সামনে বাড়তে হবে, পিছনে যেতে হবে না। এতে আপনার পড়ার প্রবাহ ভেঙে যায় না এবং বোঝাও স্থির থাকে। দ্বিতীয় বড় সুবিধা হলো এটি দিবাস্বপ্ন দেখা কমায়। সাধারণ পড়ায় মাঝে মাঝে এমন হয় যে চোখ তো শব্দগুলোতে চলছে কিন্তু মন অন্য কোথাও চলে গেছে, আগামীকালের পরিকল্পনা, কোনো পুরনো স্মৃতি বা কোনো এলোমেলো চিন্তা। কিন্তু মেটা গাইডিংয়ে গাইডের অবিরাম নড়াচড়া আপনার মনোযোগকে টেনে লেখার ওপর রাখে। মনকে এত সতর্ক থাকতে হয় যে সে গাইডের সাথে গতি মেলাতে পারে, যার ফলে বিভ্রান্তির সুযোগ কমে যায়। মেটা গাইডিং ফোকাসকে তীক্ষ্ণ করার সাথে সাথে গতিকেও বাড়ায়, কারণ সহজ, যখন গাইড স্থির গতিতে চলে তখন চোখকে সেই গতিতে মানিয়ে নিতে হয়। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক সেই গতিতে স্বাচ্ছন্দ্যে প্রক্রিয়া করতে শিখে যায়। উদাহরণস্বরূপ, যদি আপনার স্বাভাবিক গতি প্রতি মিনিটে 200 শব্দ হয়, তাহলে আপনি গাইডকে 250 শব্দ প্রতি মিনিটের গতিতে চালান। শুরুতে কিছুটা চ্যালেঞ্জ মনে হবে, কিন্তু 1 থেকে 2 সপ্তাহে মস্তিষ্ক এই নতুন গতিকে স্বাভাবিক মনে করতে শুরু করবে। পিটার হলিন্স বলেন যে মেটা গাইডিং শুধু নতুনদের জন্য নয়, বরং উন্নত পাঠকদের জন্য কার্যকর। নতুনদেরকে এটি স্থির অভ্যাস তৈরি করতে সাহায্য করে এবং উন্নত পাঠকদেরকে এটি আরও উচ্চ গতিতে স্থির ফোকাস রাখতে সাহায্য করে। এই কৌশলটি সেই সব মানুষদের জন্য খুব কার্যকরী যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বেশি পরিমাণে পড়তে হয়। মেটা গাইডিং করার সময় একটি ছোট কৌশল আছে। গাইডকে সবসময় একটি মসৃণ ছন্দে সরান, লাফানো বা কাঁপানো নয়। চোখ স্বাভাবিকভাবে মসৃণ গতি পছন্দ করে এবং যদি গাইড লাফানো হয় তাহলে চোখও নড়বে, যার ফলে বোঝা কমে যেতে পারে। গাইডের নড়াচড়া এত মসৃণ হওয়া উচিত যাতে চোখ তাকে কোনো প্রচেষ্টা ছাড়াই অনুসরণ করতে পারে। আরেকটি টিপ হলো গাইডকে সবসময় লেখার থেকে একটু এগিয়ে সরান, অর্থাৎ চোখকে একটু চাপ দিন। এতে মস্তিষ্ককে ধরে ফেলার অভ্যাস হয় এবং আপনি স্বাভাবিকভাবেই দ্রুত পড়তে শুরু করেন। এটি এমন যেমন কোনো কোচ দৌড়ানোর সময় আপনাকে একটু এগিয়ে টানছে, আপনি তার গতি মেলাতে চেষ্টা করে নিজে দ্রুত হয়ে যান। মেটা গাইডিং এর একটি লুকোনো সুবিধা এটিও যে এটি আপনার পেরিফেরাল দৃষ্টিকে পরোক্ষভাবে প্রশিক্ষণ দেয়। যখন গাইড স্থির গতিতে চলে তখন চোখকে আগে পিছে শব্দগুলো ধরতে হয় যাতে তা পিছনে না থাকে। এতে এক পলকে বেশি শব্দ ধরার ক্ষমতা বাড়ে, যা স্পিড রিডিং এর মূল দক্ষতা। দিবাস্বপ্ন দেখা বন্ধ করার ক্ষেত্রে মেটা গাইডিং প্রায় জাদুর মতো কাজ করে। কল্পনা করুন আপনি গাইড ছাড়া পড়ছেন, মনে হঠাৎ গতকালের কোনো কথা চলে এলো, চোখ দুটি লাইন পড়েও ফেললো, কিন্তু আপনি বুঝতেই পারলেন না। এখন আপনাকে ফিরে গিয়ে আবার পড়তে হবে, অর্থাৎ সময় নষ্ট।
কিন্তু যদি আপনি মেটা গাইডিং করছেন তাহলে গাইডের নড়াচড়া এত ব্যস্ত রাখে যে মনকে বিভ্রান্তির জন্য জায়গা মেলে না। মেটা গাইডিং এর আরেকটি সুবিধা এটিও যে এটি আপনাকে পড়ার ক্ষেত্রে শৃঙ্খলা দেয়। সাধারণ পড়ায় আমরা গতির মেজাজের ওপর নির্ভর করি, কখনো দ্রুত পড়ি, কখনো ধীর, কখনো বাদ দিই, কিন্তু গাইড একটি বাহ্যিক নিয়ন্ত্রণ হয়ে যায় যা আপনাকে একটি ধারাবাহিক গতিতে রাখে। এই ধারাবাহিকতাই আসল স্পিড রিডিং এর গোপন রহস্য। যদি আপনি মেটা গাইডিংকে প্রতিদিন অনুশীলনে আনেন তাহলে আপনি দেখবেন যে 2 থেকে 3 সপ্তাহে আপনার স্বাভাবিক পড়াও দ্রুত হয়ে গেছে। তা আপনি গাইড ব্যবহার করুন বা না করুন, কারণ মস্তিষ্ক এবং চোখ স্থির গতির অভ্যাস তৈরি করে নেয় এবং গাইড ছাড়াও সেই প্রবাহে চলে। হলিন্স পরামর্শ দেন যে মেটা গাইডিংকে প্রথমে সহজ বিষয়ের ওপর অনুশীলন করুন, উপন্যাস, প্রবন্ধ, ব্লগ, যাতে আপনি গাইডের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারপর এটিকে প্রযুক্তিগত বা শিক্ষাগত বিষয়ের উপর প্রয়োগ করুন। এতে আপনি প্রথমে অভ্যাস তৈরি করবেন, তারপর তাকে চ্যালেঞ্জিং বিষয়েও বজায় রাখতে পারবেন। অনুশীলনের একটি মজার উপায় হলো আপনি একটি পেন বা আঙুলকে পাতার মাঝে রেখে জি আকৃতির গতিতে সরান, লাইন বাই লাইন নিচে আস্তে আস্তে। এতে চোখ প্রতিটি লাইনের 2 প্রান্তের শব্দ ধরতে শেখে। এই পদ্ধতিটি কিছুটা উন্নত, কিন্তু পেরিফেরাল দৃষ্টি এবং চাঙ্কিং দক্ষতা খুব উন্নত করে। মেটা গাইডিংকে দৈনন্দিন জীবনেও প্রয়োগ করা সহজ। সংবাদপত্র পড়ার সময় আঙুল দিয়ে গাইড করুন, ট্যাবলেট বা ফোনে পড়ার সময় কারসার বা হাইলাইট লাইনের ব্যবহার করুন, প্রিন্টেড নোটে হাইলাইটারের ফ্ল্যাট টিপ দিয়ে গাইড করুন। যত বেশি বৈচিত্র্যে আপনি এটিকে প্রয়োগ করবেন তত দ্রুত এটি আপনার স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত হবে। সবশেষে মেটা গাইডিংকে এভাবে বুঝুন যেমন আপনার পড়ার গাড়িতে ক্রুজ কন্ট্রোল লাগানো। গাইড ছাড়া আপনি কখনো দ্রুত, কখনো ধীর, কখনো ব্রেক মারেন, কিন্তু গাইডের সাথে আপনি স্থির, নিয়ন্ত্রিত এবং বিভ্রান্তি মুক্ত পড়া করতে পারেন। এতে শুধু গতি বাড়ে না, বরং মানসিক শক্তিও বাঁচে, কারণ মস্তিষ্ককে বারবার গতি সামঞ্জস্য করার প্রয়োজন হয় না। পিটার হলিন্সের মতে মেটা গাইডিং একটি ছোট্ট প্রচেষ্টা, বড় ফলাফল দেওয়ার কৌশল। এটিকে শিখতে এবং প্রয়োগ করতে বেশি সময় লাগে না, কিন্তু এর প্রভাব আপনার পড়ার অভ্যাসের ওপর খুব গভীর হয়। এটি আপনাকে একজন অলস, অসঙ্গত পাঠক থেকে দ্রুত, কেন্দ্রিত এবং শৃঙ্খলিত পাঠকের মধ্যে বদলে দেয়। পেরিফেরাল ভিশন ট্রেনিং শুনতে কিছুটা প্রযুক্তিগত মনে হলেও এর ধারণা খুব সহজ, এবং যদি আপনি এটিকে বুঝে অনুশীলন করতে শুরু করেন তাহলে আপনার পড়ার গতি এবং বোঝার ক্ষমতা উভয়ই বেশ উন্নত হতে পারে। সাধারণ পড়ায় আমরা আমাদের চোখকে লাইনের একটি অংশের উপর ফোকাস করি, অর্থাৎ একবারে শুধু কয়েকটি শব্দ দেখতে পাই। কিন্তু পেরিফেরাল ভিশন মানে হলো আপনি আপনার চোখের কেন্দ্রীয় ফোকাসের সাথে সাথে তার আশেপাশের বিষয়বস্তুও স্পষ্টভাবে ধরতে পারেন। এই দক্ষতা আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয় যে এটি একবারে বেশি শব্দ ও শব্দগুচ্ছকে ধারণ করতে পারে, যার ফলে বারবার চোখ নড়াচড়া করার প্রয়োজন কম হয় এবং পড়ার প্রবাহ মসৃণ হয়ে যায়। কল্পনা করুন যদি এখন আপনি একবারে 3টি শব্দ পড়তে পারেন, তাহলে পেরিফেরাল ভিশন ট্রেনিং এর পরে আপনি 6 থেকে 8টি শব্দ পর্যন্ত একসঙ্গে পড়তে পারবেন। ভাবুন গতি কতটা বেড়ে যাবে। এটিকে এভাবে বুঝুন, আপনার চোখ ক্যামেরার মতো এবং পেরিফেরাল ভিশন ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল মোড। সাধারণত আপনি জুম মোডে পড়েন, একটি ছোট অংশ পরিষ্কার দেখা যায় এবং বাকিটা ঝাপসা, কিন্তু যদি আপনি ওয়াইড অ্যাঙ্গেল মোডে অনুশীলন করতে শুরু করেন তাহলে আপনাকে একসঙ্গে বেশি এলাকা ধারণ করার সুবিধা মিলবে। এতে বারবার শব্দ বা লাইনগুলোতে ফিরে যাওয়ার, যাকে রিগ্রেশন বলা হয়, সেই অভ্যাসও কম হবে। এবং সবচেয়ে বড় সুবিধা এটি যে মস্তিষ্ককে বারবার পুনরায় ফোকাস করতে হয় না, যার ফলে কগনিটিভ লোড কমে এবং আপনি আরও শক্তি দক্ষ পদ্ধতিতে পড়তে পারেন। পেরিফেরাল ভিশন ট্রেনিংয়ের জন্য অনেক অনুশীলন আছে। একটি সহজ অনুশীলন হলো আপনি একটি পাতার মাঝখানে কোনো একটি বিন্দুতে ফোকাস করুন এবং চেষ্টা করুন যে পাশের লেখা শব্দগুলো চোখ না ঘুরিয়ে পড়তে পারেন। শুরুতে হয়তো আপনাকে ঝাপসা লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনার মস্তিষ্ক মানিয়ে নেবে। দ্বিতীয় উপায় হলো আপনি এক সময় 2-3 শব্দের দলে পড়ার অভ্যাস করুন। এর জন্য আপনি আপনার পড়ার বিষয়ে হালকা পেন্সিল দিয়ে শব্দ ব্লক তৈরি করতে পারেন, যার ফলে আপনার চোখ স্বাভাবিকভাবে চাঙ্কে পড়তে শিখে যাবে। আরেকটি মজার অনুশীলন হলো ওয়ার্ড উইন্ডো পদ্ধতি। এতে আপনি একটি আয়তাকার কাটআউট তৈরি করেন যা একবারে শুধু একটি লাইনের বড় অংশ দেখায় এবং তারপর সেই কাটআউটকে স্থিরভাবে সরাতে থাকেন। এতে আপনার চোখকে একটি বড় অংশের ওপর ফোকাস করার অভ্যাস হয়। এই ধরনের অনুশীলন মস্তিষ্ক এবং চোখ উভয়কেই প্রশিক্ষণ দেয় যে তারা পেরিফেরাল এলাকার তথ্যকে উপেক্ষা না করে বরং সক্রিয়ভাবে প্রক্রিয়া করে। পেরিফেরাল ভিশন ট্রেনিং শুধু স্পিড রিডিংয়েই নয়, বরং সামগ্রিক ফোকাস এবং সতর্কতাকেও
বাড়াতে সাহায্য করে। এটি আপনাকে মাল্টিটাস্কিং পরিস্থিতিতেও সুবিধা দেয়, যেমন প্রেজেন্টেশন দেখার সময় নোট নেওয়া বা কোনো রাস্তায় চলতে গিয়ে আশেপাশের বিবরণ লক্ষ্য করা। গবেষণাও এটি দেখায় যে যারা এরিফেরাল ভিশনে শক্তিশালী হয় তারা বিভ্রান্তিগুলোকে আরও ভালোভাবে ফিল্টার করতে পারে, কারণ তাদের মস্তিষ্ক গুরুত্বপূর্ণ এবং অপ্রয়োজনীয় ভিজুয়াল তথ্যের মধ্যে দ্রুত পার্থক্য করতে শিখে যায়। যখন আপনি এই দক্ষতায় ভালো হয়ে যান, তখন পড়ার সময় আপনার চোখের নড়াচড়া খুব মসৃণ হয়ে যায়। সাধারণত নতুন পাঠকের চোখ বারবার লাফ দেয়, যাকে সাকেটস বলা হয়, এবং প্রতিটি লাফের পরে একটু বিরতি হয়। পেরিফেরাল ভিশন ট্রেনিং এই লাফের প্রয়োজন কমিয়ে দেয়, কারণ এক স্থির ফোকাসেই বেশি শব্দ ধারণ হয়ে যায়, এবং যত মসৃণ আপনার চোখের গতি হবে তত স্বাভাবিকভাবেই আপনার গতি এবং বোঝা উন্নত হবে। কিন্তু একটি বিষয় পরিষ্কার রাখুন, পেরিফেরাল ভিশন ট্রেনিং কোনো জাদু নয় যে একদিনে ফল আসবে। এটি একটি দক্ষতা যাকে তৈরি করতে ধৈর্য এবং ধারাবাহিক অনুশীলন লাগে। শুরুতে হয়তো আপনাকে কিছুটা চাপ অনুভব হতে পারে, কারণ মস্তিষ্ককে নতুন অভ্যাস তৈরি করতে হচ্ছে, কিন্তু কিছু সপ্তাহে চোখে পড়ার মতো উন্নতি দেখা যায়। একটি গোপন টিপ, শুরুতে সহজ এবং পরিচিত বিষয় দিয়ে অনুশীলন করুন, যাতে ফোকাস শুধু দক্ষতা তৈরির ওপর থাকে, বিষয়বস্তু বোঝার ওপর নয়। এটিও মনে রাখবেন যে পেরিফেরাল ভিশন ট্রেনিংয়ের মানে এটি নয় যে আপনাকে প্রতিটি শব্দকে আলাদাভাবে পড়া ছেড়ে দিতে হবে। উদ্দেশ্য হল আপনি এক সময়ে বেশি তথ্য গ্রহণ করতে পারেন, অপ্রয়োজনীয় চোখের নড়াচড়া এবং মানসিক পুনরায় প্রক্রিয়াকরণ ছাড়া। এবং যখন এই অভ্যাস তৈরি হয়ে যায়, তখন আপনি শুধু দ্রুতই পড়েন না, বরং কম ক্লান্তও হন, কারণ মস্তিষ্ক এবং চোখ দক্ষতার সাথে কাজ করছে। যদি আপনি এটিকে প্রতিদিন 10 থেকে 15 মিনিট অনুশীলন করেন, তাহলে 1 মাসে আপনার পড়ার প্রবাহে চোখে পড়ার মতো অগ্রগতি আসবে। স্পিড রিডিং বিশেষজ্ঞরা বলেন যে পেরিফেরাল ভিশন ট্রেনিং একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এটি আপনার পড়ার জীবনকে স্থায়ীভাবে আপগ্রেড করে দেয়। এবং সবচেয়ে ভালো দিকটি হলো, একবার এই দক্ষতা চলে এলে এটি আপনাকে শুধু বই পড়ার ক্ষেত্রেই নয়, বরং প্রতিটি পরিস্থিতিতে সাহায্য করবে যেখানে আপনাকে দ্রুত ভিজুয়াল তথ্য প্রক্রিয়া করতে হয়।